রিয়েলমি নোট 50 ফোনের ব্যাপক সফলতার পর খুব মাইনর আপগ্রেডেশনের সাথে বাজারে চলে এলো রিয়েলমি নোট 60। খুবই শক্তপোক্ত এই স্মার্টফোনটি ডিউরেবিলিটি টেস্ট এবং কি আপগ্রেডেশন থাকছে সেই সব নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই ডিভাইসটির দাম এবং ভেরিয়েন্ট থেকেই শুরু করছি। দেশের বাজারে রিয়েলমি নোট 60 ফোনের দুইটি ভেরিয়েন্ট পাওয়া যায়, যেখানে 464 জিবি ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 11,999 টাকা এবং 428 জিবির ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 12,499 টাকা। আমাদের হাতের ডিভাইসটির ব্লু কালারের। এছাড়াও এই ডিভাইসের ব্ল্যাক কালারের আরও একটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যায়। আনবক্সিং করলেই প্রথমেই পাচ্ছেন ডিভাইসটি। এর সাথে পাচ্ছেন 10 ওয়াটের একটি অ্যাডাপ্টর, একটি টাইপ সি চার্জিং কেবল, একটি সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি পেপারস এবং একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস। স্ক্র্যাচ থেকে ডিভাইসটিকে বাঁচিয়ে রাখতে টিপিইউ কেসটি ব্যবহারের অনুরোধ রইল। ডিভাইসটিতে একটি প্রিঅ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টরও দেয়া আছে, তবে সেটা তুলে একটি প্রোটেক্টিভ গ্লাস লাগিয়ে রাখলে ভালো হয়। নোট 60 ডিভাইসটি বেশ শক্তপোক্ত। বিভিন্ন ডিউরেবিলিটি টেস্ট থেকে দেখা যায় এই ডিভাইসটি সহজে ভেঙে যাওয়ার মতো ডিভাইস নয়। এছাড়াও ডিভাইসটি IP64 রেটিং প্রাপ্ত, এতে পানিতেও এই ডিভাইসটিকে কোনো ক্ষতি করতে পারবে না। এই ফোনটিতে আরও পাচ্ছেন আর্মর সেল প্রোটেকশন, এর দ্বারা ফোনের বাইরের আঘাতে ফোনটিকে ইন্টারনালি ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ডিভাইসটি হাতে নিলেই বুঝতে পারবেন যে বেশ বড় ফর্ম ফ্যাক্টরে তৈরি এটি, যা এক হাতে ইউজ করতে কিছু বেগ পেতে হবে। এই দামের ফোনগুলোকে আরও একটু ছোট সাইজের করা উচিত বলে আমি মনে করছি। আগের মডেলটির সাথে মিল রেখে সব বাটন এবং পোর্টগুলো একই জায়গায় দেয়া হয়েছে, তবে বরাবরের মতো মেসিং থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং বরাবরের মতো এই ফোনেও পাচ্ছেন আগের সেই নচ। এখানে কিছুটা আপগ্রেডেশনের প্রয়োজন ছিল। এর 6.74 ইঞ্চির আইপিএস ডিসপ্লেটিতে পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লে রেজুলেশন এইচডি প্লাস বা 720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 260 পিপিআই। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 450 নিটস পর্যন্ত। এর স্ক্রিন টু বডি রেশিও 90.3%। ডিসপ্লেটির প্রোটেকশন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তাই একটি স্ক্রিন প্রোটেকশন গ্লাস ব্যবহারের পরামর্শ রইল। বড় সাইজের ডিসপ্লের বেনিফিট হিসেবে ভিডিও কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন। এছাড়া ডিসপ্লে রেজুলেশন 720 পিক্সেল হলেও ইউটিউব ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে সর্বোচ্চ 1080 পিক্সেল ভিডিও সাপোর্ট করে। ডিসপ্লেটি বেশ স্যাচুরেটেড কালার প্রডিউস করতে সক্ষম, তবে শার্পনেস এর কিছুটা ঘাটতি থাকলেও রেগুলার ইউজারদের কাছে সেটা খুব বেশি নোটিসিবল হবে না। ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো, এতে কমপ্লেনের তেমন কোনো সুযোগ থাকছে না। ডিভাইসটিতে থাকছে ইউনিসক টাইগার T612 অক্টাকোর প্রসেসর, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 গিগাহার্জ পর্যন্ত। এতে পাচ্ছেন 4 জিবি LPDDR4X র্যাম এবং 64 জিবি বা 128 জিবি স্টোরেজ। স্টোরেজ টাইপ eMMC 5.1। জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G57। প্রসেসরটি সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, রিয়েলমির প্রায় ফোনেই এই প্রসেসরটিই দেখা যায়, এটিতেও তার ব্যতিক্রম কিছুই নেই। ছোটখাটো টুরি এবং 3D গেমগুলো কোনো রকম ল্যাগফ্রিভাবেই প্লে করা যাবে। ডিভাইসটিতে আমি ফ্রি ফায়ার গেমটি রান করে দেখেছি, কিছু এক্সট্রিম সিচুয়েশন বাদ দিলে মোটামুটি ল্যাগফ্রিভাবে রান করা যাবে। ডিভাইসটিতে হ্যাভি গেমিং করতে যাবেন না, কারণ এটি কোনো গেমিং ডিভাইস না। ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 14 এর কালার ওএস লাইট এডিশন এ। যেহেতু এখানে কালার ওএসের লাইট এডিশন ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কিছুটা কম কাস্টমাইজেশনের সুযোগ থাকছে, তবে ইউআই পারফরম্যান্স আমার কাছে ভালো লেগেছে। 720 ডিসপ্লে হওয়ার কারণে এই প্রসেসরটি ভালোই হ্যান্ডেল করতে পেরেছে। এক্ষেত্রে কোনো ধরনের ল্যাগিং এর দেখা পাইনি। এছাড়া 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে অ্যাপস ওপেনিং ফ্লুয়েন্ট ছিল। সিকিউরিটি সেকশন এতে পাচ্ছেন সফটওয়্যার বেসড ফেস আনলক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটির আনওয়াকিং স্পিড যথেষ্ট ফাস্ট এবং খুবই অ্যাকুরেটলি কাজ করছিল। এটা নিয়ে কোনো অভিযোগের সুযোগ নেই। নোট 60 রেয়ারে থাকছে 32 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং একটি অক্সিলারি লেন্স। রেয়ার ক্যামেরার তোলা ছবি যথেষ্ট ভালো লেগেছে। ছবিগুলো কিছুটা ওভার স্যাচুরেট করার প্রবণতা ছিল, তবে তা দেখতে ভালোই দেখাচ্ছিল। ছবির ডিটেইলস এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালো ছিল এবং এইচ ডিটেকশনও এই বাজেটে যথেষ্ট ভালো বলা যায়। এর নাইট মোডের ছবি খুব বেশি নয়েজ আর গ্রেইনে ভর্তি ছিল।
রেয়ার ক্যামেরাতে 1080 পিক্সেলে 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে, তবে এতে কোনো ইনবিল্ড স্ট্যাবিলাইজেশন থাকছে না। এর ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর রেগুলার ছবি যথেষ্ট ভালো এবং এর পোর্ট্রেট মোডের এইচ ডিটেকশন মোটামুটি ভালো বলা যায়। এক্সট্রিম সিচুয়েশন এও ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজ করেনি আর এইচ ডিটেকশনও ঠিকঠাক রেখেছে। ফ্রন্ট ক্যামেরাতে 720 পিক্সেলে 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে। ডিভাইসটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সাথে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। এটি এই ডিভাইসের জন্য একটি ড্রব্যাক, এখানে অন্তত 15 ওয়াট প্রোভাইড করা প্রয়োজন ছিল। এই চার্জার দিয়ে ফোনটি 0% থেকে 100% চার্জ হতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় নিচ্ছিল, যা অনেকটা বেশি। তবে রেগুলার ইউজেসে এর থেকে আপনি প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। এছাড়া রিয়ালমি তাদের ব্যাটারিকে 40 মাসের হেলথ গ্যারান্টি দিচ্ছে। এই ছিল ডিভাইসটি নিয়ে খুঁটিনাটি সব তথ্য। যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ডিভাইস নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।